এই মেয়েটি নদীর পাড়ে এসে একটু কাদামাটি হাতে নিয়ে সেটিতে একটা পুতুল বানাতে শুরু করে দেয়। এরপরে তার নাক মুখ এঁকে তার উপরে ফু দিতেই পুতুলটি জীবিত হয়ে যায়। আসলে এই মেয়েটি জাদু জানতো, আর এই মেয়েটি এই জাদুর দ্বীপে একাই বাস করতো, যার কারণে তার কিছুই ভালো লাগতো না। একদিন মেয়েটি নদীর পাড়ে এসে কাদামাটি হাতে নিয়ে তার মাথায় একটি বুদ্ধি চলে আসে। সে পুতুল বানিয়ে এই রাজ্যের ভিতরে সমস্ত পুতুলের দ্বীপ বানিয়ে দিবে। এরপরে সে একটি একটি করে পুতুল বানায় আর তাকে জীবিত করতে শুরু করে দেয়। পুতুলগুলো বানানোর পরে হাঁটতে পারছিল না, তখন মেয়েটি তাদেরকে হাঁটা শিখিয়ে দেয়। হাঁটা শেখার পরে মেয়েটি পাতা দিয়ে পুতুলগুলোর সুন্দর সুন্দর পোশাক বানিয়ে দেয়। এভাবে পুতুল বানাতে বানাতে সে মেয়ে পুতুল দিয়ে পুরো দ্বীপ ভরে ফেলে। এভাবে পুতুলগুলোর সাথে মেয়েটির জীবন খুব ভালোই কাটছিল। হঠাৎ করে মেয়েটি খেয়াল করলো পুতুলগুলো একঘেয়েমি হয়ে গেছে। তখন মেয়েটি বুঝতে পারে এই মেয়ে পুতুলগুলোর জীবন সঙ্গী দরকার। এরপরে সে ছেলে পুতুল বানাতে শুরু করে দেয়, আর পুতুলগুলো ছেলে পুতুল পেয়ে খুবই খুশি হয়ে যায়। একদিন পুতুলগুলো খেয়াল করলো তাদের আকাশে ভয়ঙ্কর একটি মেঘ দেখা গিয়েছে। এটি সাধারণ কোনো মেঘ নয়। এরপরে পুতুলগুলো দৌড়ে গিয়ে সেই মেয়েটির কাছে সমস্ত ঘটনা খুলে বলে। তখন মেয়েটি বলে, তোমরা চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। ঠিক তখনই একটি ড্রাগন সেখান থেকে একটি পুতুল নিয়ে চলে যাচ্ছিল। ঠিক তখনই মেয়েটি গিয়ে সেখানে ড্রাগনটিকে আটকে দেয়। ড্রাগনের উপরে মেয়েটি প্রথমে একটি পাথর ছুঁড়ে মারে। এরপরে সমস্ত পুতুলদেরকে তার উপরে পাথর ছুঁড়ে মারতে বলে। সকলেই যখন পাথর ছুঁড়ে মারছিল তখন সে পুতুলটিকে ছেড়ে